বন্ধুরা, আমি চিত্রলেখা আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা একটু বেরোবো, আমি মামুনিয়া দিদি। আর দেখতেই পাচ্ছ আমি আমার বার্থডে দিনের যে ড্রেসটা সেটা পরে নিয়েছি, সেই কুর্তিটা। আমার ঘরের অবস্থা এখন একদমই সেরকম গোছানো নেই, কারণ পুজোর সময় আমরা যাব হচ্ছে গ্রামে শ্বশুর বাড়িতে, তার জন্য সব কিছু এখন আলমারিতে ভরিনি। আর তো আজকে তো মহালয়া, আর ভিডিওটা তোমরা কাল দেখতে পাবে, কিন্তু আজকে মহালয়ার দিনে ভিডিওটা আমি করছি। আবার তো ব্যাগ ট্যাগ সব কিছু গোছাতে হবে। আর তারপরে নতুন শাড়িতে ফলস পিকো করানো, তারপরে যে কুর্তি জামা চুড়িদার যা আছে সেগুলো ফিটিংস করা। তো এসব করতে করতে বারবার আলমারিতে ঢোকানো, আবার আলমারি থেকে বের করা প্রবলেমের ব্যাপার, তাই বাইরেই আছে। আর হচ্ছে যে আমার গলাতে একটু ধরা ধরা লাগছে, আমার ঠান্ডা লেগে গেছে একটু, মানে বেশ কয়েকদিন হলো আমার বেশ ঠান্ডা লেগেছে, গলাতে হালকা হালকা ব্যথা করছে, আর হাঁচি কাশি তো আছে তার সঙ্গে। তো চলো আমি রেডি হয়ে নিই। তো চলো আমি তাহলে রেডিটা হয়ে নিই, আবার দেরি হয়ে যাবে না হলে। এখন প্রায় 7:45 বাজে, আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। কাল ছিল মহালয়া, আর ভয়েসটা আমি আজকে দিচ্ছি, আজকে বৃহস্পতিবার। আর আমার গলার অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে গেছে, আমার ঠান্ডা লাগাটা আরও বেশি বেড়ে গেছে, আর নাক থেকে তালু অবধি ভীষণ জ্বালা করছে, গলাটাও একটু একটু ব্যথা করছে। কিন্তু তাতে কি, চলো তোমাদের সাথে বাকি ভিডিওটাও শেয়ার করি। বিশেষ দিনগুলোতে বাইরে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে, তারপরে যদি সেটা হয় মন্দির, তাহলে তো কোনো কথাই নেই, আরও বেশি ভালো লাগে। আর গরম যে খুব একটা ছিল তা ছিল না যে সহ্য করা যাবে না, মানে এর থেকে হয়তো 10 গুণ গরম আমরা সহ্য করেছি। কিন্তু এই যে আমি যখন রেডি হই তখন আমি এত ঘামতে শুরু করি, মানে সেটা বলে বোঝানোর নয়। হয়তো অনেকের সাথে এই প্রবলেমটা হয়, যখনই রেডি হতে যাব তখনই জাস্ট ঘাম শুরু হবে। মানে কোনো অনুষ্ঠান বাড়ি, যেমন বিয়ে বাড়ি, তারপর আরও যেসবগুলো অনুষ্ঠান বাড়ি হয় সেখানে যাওয়ার জন্য একটু ভালো করে সাজবো, একটু হেয়ারস্টাইল ভালো করে করবো, একটু মেকআপ করবো, কিন্তু সেসবের উপায়ই নেই। আমার এত আমি ঘামতে শুরু করি যে মানে তখন আবার মুডটাই নষ্ট হয়ে যায়, যে ধুর যাক একটু সিম্পলের মধ্যে কোনো রকমভাবে করে নিই, বেরিয়ে যায়, এরকম মনে হয়। আর তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি রেডি হওয়া কমপ্লিট। আর আমি এটাই বলছিলাম, দেখো আমি কেমন ঘামছি, মানে কোনো কারণ ছাড়াই আমি ফাঁকাই ঘামছি, মানে রেডি হতে হতেই ঘামছি। বলছি না অতটাও যে খুব গরম তা কিন্তু নয়, কিন্তু তাও ঘামছি, মানে আমি রেডি হওয়ার সময় ঘামবই, এটা মানে হয়ই আমার। তো এই প্রবলেমটা হয়তো অনেকের সাথেই হয়, কেন হয় আমি জানি না, হয়তো তাড়াহুড়োটার জন্য হয়, নাকি খুব এক্সাইটেড হয়ে থাকি বলে হয়, জানি না। তো যাই হোক, দেখো তারপরে আমি রেডি হয়ে গেলাম একদম, এরপর বেরোবো। হয়ে গেছে একদম সিম্পলের মধ্যে, অনেক তো সামনেই যাব, আর মামুনিও যাবে, আমি মামুনি দুজনেই যাব বাপির সঙ্গে, আর দিদি ওদিক থেকে আসবে। তো চলো তারপরে ওখানে গিয়ে বা রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। কে বাপি বাইকটা বের করছে, আর লিওকে দেখো একদম বাইকের পিছনে উঠে যাচ্ছে, মানে আমরা বাড়ি থেকে যে বেরোচ্ছি ওটা আর কেউ পছন্দ হচ্ছে না। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম 3 জন মিলে। আর রাস্তায় তো খুব সুন্দর লাইটিং ছিল চারিদিকে, মানে পুজো আসছে, আর এটা হচ্ছে প্রভুরাজের মন্দির। এখানে ছিল হয়তো, কালকে তো কালী পুজো ছিল, পাশে কালী ঠাকুরও আছে, তাই পুজো হচ্ছিল। ও তাই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে দেখো মন্দিরে। এই মন্দিরটাতে আমরা সবাই ফার্স্ট টাইম এলাম। ওখানে অনেক লোকজন ছিল, আর আস্তে আস্তে ভিড়ও বাড়ছিল, আর আমি আর মামুনি ওখানে বসেছিলাম। তারপর কিছুক্ষণ পরে দিদিও এসে গেছিলো। পুচকুটাকে দেখো, ওর কাণ্ড কারখানা দেখে বোঝাই যাচ্ছিল যে ও আগের থেকে এখন অনেক বেশি বড় হয়ে গেছে, মানে ও যা করছিল আর ভীষণ মজা পেয়েছিল, নাচ গান কিছুই বাদ রাখেনি, সারাক্ষণে গান গাইছিল, নাচ করছিল। তারপর ওখানে যে ঠাকটা ছিল সেটা বাজলে ও গান করছিল। তারপরে দেখো বাপির সাথে ওর খুনসুটিটা একবার, আর ও যে কথাগুলো বাপিকে বলছিল সেগুলো তোমাদেরকে শোনাতে পারলে হয়তো আরও তোমাদের ভালো লাগতো। তারপরে দেখো মন্দির মানেই হচ্ছে বাচ্চাদের খেলা। সত্যি এদেরকে দেখে ছোটোবেলার কথাটা মনে পড়ে গেছিলো, সেই যে কিছু একটা হলেই বন্ধুরা সবাই মিলে, মানে পুজো হচ্ছে কিছু, তখন তো বুঝতাম না, মানে সবাইকে দেখে এতটাই মজা পেতাম যে ছোটাছুটি খেলাধুলো, মানে এইসব নিয়ে সত্যি সেই ছোটোবেলার দিনটাই ভালো ছিল, তাই না? কি সুন্দর, কোনো কিছু মানে চিন্তা ভাবনা কোনো কিছুই ছিল না। আর
জয় মা, সবাইকে ভালো রেখো তুমি। তারপর প্রসাদ নিয়ে আমরা বাড়ি এসে গেছিলাম। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।